12টায় অফিস আসে, দুটোই টিফিন, তিনটেই যদি দেখি সিগন্যাল গ্রিন, চটিটা গলিয়ে পায়ে নিপাট নির্দ্বিধায় চেয়ার ছেড়ে চারটেই বাড়ি, আমি সরকারি কর্মচারী। নচিকেতার গানের মতো এই চিত্রটা দীর্ঘদিন ধরে অনেক সরকারি দপ্তরের অঘোষিত বাস্তবতা ছিল, কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বদলে যাওয়া এক প্রশাসনিক আবহে সেই পুরনো স্মৃতি আর টিকছে না। সময়, জ্ঞানহীনতা ও দায়িত্বে ঢিলেমির বিরুদ্ধে এবার স্পষ্ট বার্তা, সকাল 9টার মধ্যে ঢুকতে হবে অফিসে, দেরি হলেই শাস্তি। এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নেয়ার পর থেকেই তিনি ব্যক্তিগতভাবে সময়ানুবর্তিতা ও সরলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। সরকারি গাড়ি ব্যবহার না করা, প্রোটোকলে কাটছাট এবং প্রতিদিন সকাল 9টার আগেই অফিসে উপস্থিত হওয়া, এসব পদক্ষেপ প্রশাসনে শক্ত বার্তা দিয়েছে। শীর্ষ নেতৃত্ব যখন সময়কে গুরুত্ব দেয়, তখন নিচের স্তরেও শৃঙ্খলা প্রত্যাশা স্বাভাবিকভাবেই জোরদার হয়। সরকারি সময়সূচি অনুযায়ী সাধারণ কর্মদিবসে অফিস শুরু সকাল 9টা এবং শেষ বিকেল 5টায়। তবে পবিত্র রমজান মাসে অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত। নতুন নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি কর্মদিবসে সকাল 9টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকা বাধ্যতামূলক। রমজানে বিকেল 3:30টার আগে এবং অন্যান্য সময় বিকেল 5টার আগে অফিস ত্যাগ করা যাবে না। মধ্যাহ্নভোজের নির্ধারিত বিরতি ছাড়া অযথা সময় নষ্ট করাও নিরুৎসাহিত করা হয়েছে। দাপ্তরিক প্রয়োজনে অফিস চলাকালীন বাইরে যেতে হলে সংশ্লিষ্ট অনুবিভাগ প্রধান, যুগ্ম সচিব বা সলিসিটরের পূর্বানুমতি নিতে হবে। পাশাপাশি অফিস ত্যাগের রেজিস্টারে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে স্বাক্ষর করতে হবে এবং ডিজিটাল হাজিরা সিস্টেমে তথ্য হালনাগাদ করতে হবে। বিনা অনুমতিতে অনুপস্থিত, দেরিতে আগমন কিংবা আগে ভাগে প্রস্থান সরাসরি শৃঙ্খলা ভঙ্গ হিসাবে গণ্য হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, উপস্থিতি ও শৃঙ্খলা নিশ্চিত করতে সরকারি কর্মচারী বিধিমালা 2019 এবং সরকারি কর্মচারী বিধিমালা 2018 অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে কারণ দর্শানোর নোটিশ, সতর্কীকরণ, এমনকি কঠোর শাস্তিও দেয়া হতে পারে। প্রশাসনের ভেতরে কাজের গতি বাড়ানো, ফাইল নিষ্পত্তির সময় কমানো এবং জনসেবায় জবাবদিহি নিশ্চিত করাই এই কড়াকড়ির মূল লক্ষ্য। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।